বন্ধুরা, শুধুমাত্র পা দুলিয়ে আপনি শরীরে অনেক রোগকে সারিয়ে তুলতে পারবেন। যেমন কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, বা আপনি কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, সেই কোষ্ঠকাঠিন্য কমিয়ে ফেলতে পারবেন শুধুমাত্র পা দুলিয়ে। পা দুলিয়ে যদি এই ব্যায়ামটি করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের শরীরের অনেক রকম রোগই আপনি সারিয়ে ফেলতে পারবেন। যেমন ধরুন, আপনার হাই ব্লাড প্রেশার রয়েছে, তাহলে কিন্তু আপনি শুধুমাত্র পা দুলিয়ে হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। যদি মায়েদের মাসিকের কোনো রকম প্রবলেম থাকে, তাহলে কিন্তু এইভাবে পা দুলিয়ে মাসিকের সমস্যাও সমাধান করে নিয়ে আসতে পারবেন। যারা পিসিওডি, পিসিওএস এই সমস্ত সমস্যায় ভুগছেন, তারাও কিন্তু শুধু এইভাবে পা দুলিয়েই কিন্তু আপনি এই রোগগুলো সারিয়ে ফেলতে পারবেন। কিভাবে পা দোলাতে হবে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি 5-6খানা ব্যায়াম আমি আপনাদের পা দুলিয়ে দেখাবো। যদি আপনারা রেগুলার সকাল বিকেল খালি পেটে করতে পারেন, তাহলে কিন্তু আপনারা এই সমস্ত রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন। মেন্টালি স্ট্রেস দূর হবে, শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়বে, শরীরের অনেক রকম রোগ কিন্তু সারিয়ে তুলতে পারবেন। কিভাবে করবেন দেখুন, আমি 1 নাম্বার 2 নাম্বার করে ব্যায়ামগুলো দেখিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আমার চ্যানেলে আগে থেকেই দর্শক, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। অবশ্যই ভিডিওটি যারা দেখছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো আপনারা কোথায় রয়েছেন এবং কিভাবে ভিডিওটি দেখছেন। যদি ভিডিওটি দেখে ভালো লাগে, তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে অন্যরাও দেখে উপকৃত হবে। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো ব্যায়ামগুলো কিভাবে করতে হয়। শুধু পা দুলিয়ে করলেই হবে, একদম সহজ ব্যায়াম, যে কোনো বয়সেই এই ব্যায়ামগুলো করতে পারবেন। কিভাবে করবেন দেখুন। সবার প্রথমে এইভাবে লম্বাভাবে ম্যাটের মধ্যে শুয়ে পড়তে হবে। এইভাবে লম্বাভাবে ম্যাটের মধ্যে শুয়ে পড়ে আপনি পাটিকে শুধু ডানে বামে এইভাবে আপনাকে পা দুলিয়ে যেতে হবে। পাটিকে একটু ফাঁকা করে নিলে বেশি ভালো হবে। এইভাবে 1 2 3 এইভাবে আপনি কন্টিনিউ পা দুলিয়ে যাবেন। এইভাবে 5 থেকে 7 মিনিট প্রথম দুলিয়ে নেবেন। হয়ে গেলে সামনে পিছনে 1 2 3 এইভাবে আপনাকে কিন্তু আমি প্রত্যেকটি ব্যায়াম দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকটি ব্যায়াম 5 মিনিট করে করার চেষ্টা করবেন। যদি প্রথম অসুবিধা হয়, আপনি 2-3 মিনিট থেকে শুরু করুন, ধীরে ধীরে 5 মিনিটে গিয়ে শেষ করবেন। কারণ কি, 5 মিনিট না করলে কিন্তু খুব একটা বেশি বেনিফিট পাওয়া যাবে না। সেই জন্য আপনাদের প্রত্যেকটা ব্যায়ামই 5 মিনিট করে করতে হবে। আপনি প্রথম 3 মিনিট 4 মিনিট করে আস্তে আস্তে শুরু করবেন। এটা হয়ে গেলে পাটিকে তুলে দিবেন এইভাবে, এই পায়ের উপর তুলে নিয়ে এইভাবে দোলাবেন এইভাবে। আর হাতটিকে মাথার পিছনে এইভাবে সুন্দরভাবে শুয়ে আরামে শুয়ে নিয়ে এইভাবে পাটিকে নাড়াবেন। এইভাবে 1 2 3 এভাবে আপনি কন্টিনিউ নাড়িয়ে যাবেন। এভাবে একটা পা হয়ে গেলে আপনি এই পাটিকে বসিয়ে দিয়ে আবার এইভাবে এই পাটিকে একটু দুলিয়ে দিলেন। এইভাবে কন্টিনিউ দোলাবেন এবং খুব ধীরে ধীরে করবেন, কন্টিনিউ করবেন। আপনি যদি দেখেন আপনাদের একভাবে করতে অসুবিধা হচ্ছে, তাহলে আপনি এই পায়ে 1 মিনিট করে নিলেন, করে নিয়ে আবার পাটিকে চেঞ্জ করে নিয়ে এই পাতেও আবার 1 মিনিট করে করলেন। এইভাবে আপনি দুটো পায়ে কিন্তু 1 মিনিট করে করবেন। তারপরে আবার রেস্ট দিয়ে আবার এই পাটাকে 1 মিনিট করে করবেন। এভাবে দুটো পাটি কিন্তু আপনাকে কম করে হলেও 3 থেকে 4 মিনিট করতে হবে। এবং যখন আপনি 10-15 দিন হয়ে যাবে, তখন আস্তে আস্তে এটা 5 মিনিট করার চেষ্টা করবেন। তবে যে কোনো সময় করতে পারেন, খালি পেটে করতে পারলে বেশি ভালো। আপনি এখন ফাঁকা আছেন, ফাঁকা টাইমে আপনি করলেন, চেষ্টা করবেন খালি পেটে করার। এইভাবে হয়ে গেলে এবার আমি পরের ব্যায়ামটি দেখাচ্ছি। দেখুন, এইভাবে পাটিকে ভাঁজ করে নেবেন। পাটিকে ভাঁজ করে নিয়ে ডানে যখন আপনি জড়ো অবস্থায় ডানে নামাবেন, তখন মাথাটিকে ঘুরিয়ে একই রকম ভাবে ঠিক অপোজিট দিকে নিয়ে নেবেন। এই আবার একই রকম ভাবে এই দিকে যখন আপনি পাটিকে নামাবেন, ঠিক অপোজিট দিকে মাথাটিকে ঘুরিয়ে নেবেন। এবার আপনি ডানে পাটিকে নিলে বামে মাথা ঘোরাবেন, আবার যদি বামে নেন তাহলে ডানে মাথা ঘোরাবেন। এইভাবে আপনি কিন্তু কন্টিনিউ করবেন এবং দুটো পাকেই করবেন, সুন্দরভাবে করবেন, ধীরে ধীরে করবেন, কোনো রকম অসুবিধা হবে না। আপনারা যে কোনো বয়সেই করতে পারবেন। যারা বয়স্ক আছেন তারা খুব ধীরে ধীরে করবেন। এটা যদি আপনি রেগুলার করতে পারেন 5 মিনিট করে, তাহলে কিন্তু কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, বেলি ফ্যাট, সাইড ফ্যাট এগুলো কিন্তু আপনারা কমিয়ে নিয়ে আসতে পারবেন। পাশাপাশি যদি মহিলাদের কোনো রকম মাসিকের প্রবলেম থাকে, আপনি অনিয়মিত মাসিক,
হ্যাঁ, আপনার মাসিকের সময় পেটে ব্যথা, তাহলে কিন্তু আপনি এই আসনগুলো করতে পারেন। আমি আরও একটি আসন দেখিয়ে দেবো, সেই আসনগুলো কিন্তু আপনি রেগুলার করলে আপনি মিন্সের কোনো রকম প্রবলেম থাকলে কিন্তু সেগুলো সমাধান নিয়ে আসতে পারবেন। এইভাবে আপনাকে 3 থেকে 4 মিনিট করতে হবে। এইভাবে হয়ে গেলে এবার পরের যে আসনটি আমি দেখাবো সেটা দেখিনি। এই আসনটি করতে গেলে পাটিকে অল্প একটু ফাঁকা করে নিতে হবে। এইভাবে দুটো হাঁটু যেন প্রত্যেকটি পায়ের গোড়ার দিকে টাচ করে, এইভাবে। আবার একই রকম ভাবে এই পায়ের গোড়ায় এই হাঁটু টাচ করবে। প্রথম আপনাদের হয়তো লাগবে না, যাদের লাগবে তারা তো করেই ফেলবেন, যাদের লাগবে না তারা আস্তে আস্তে করুন। দেখবেন ধীরে ধীরে করতে করতে একসময় দেখবেন প্রত্যেকটা হাঁটু প্রত্যেকটা পায়ের গোড়ালিতে টাচ করবে। এইভাবে আপনি করুন, রেগুলার করুন, সকাল সকাল বিকাল খালি পেটে করুন। দেখবেন আপনাদের শরীরের কোনো রকম রোগ কিন্তু থাকবে না এবং শরীরে আরাম বোধ করবেন। আপনি হাই ব্লাড প্রেশার থাকলেও কমিয়ে ফেলতে পারবেন। যদি আপনাদের পিসিওএস এর কোনো রকম প্রবলেম থাকে সেগুলোও কিন্তু কমিয়ে ফেলতে পারবেন। এই গানটি রেগুলার করলে সারা শরীরের ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। ফলে কি হয়, আপনাদের যদি শরীরের অন্য কোনো অসুবিধা থাকে, রোগ, হ্যাঁ, তাহলে কিন্তু ভিতরে ভিতরে কোনো রোগ থাকলে সেগুলো কিন্তু আপনারা সারিয়ে ফেলতে পারবেন এবং শরীরে কিন্তু আরাম বোধ করবেন। এটা গেল। এবার পরে আমি এক্সারসাইজটি আপনাদের দেখাচ্ছি। এইটিকে কি করতে হবে, আপনি পাটিকে এভাবে লম্বা করে নিয়ে পাটিকে এইভাবে তুলে নিয়ে এইভাবে একবার বামে নিয়ে যাবেন, আবার এইভাবে তুলে নিয়ে আবার এইভাবে ডানে নিয়ে যাবেন। এটাতে কি হচ্ছে, আপনার যখন অ্যাবডোমিনাল এরিয়ায় প্রচন্ড পরিমাণে চাপ পড়ছে, এতে কি হচ্ছে আপনার অ্যাবডোমিনাল এরিয়ায় শক্ত হচ্ছে এবং এই সমস্ত এরিয়ায় যেমন বেলি ফ্যাট এবং সাইড ফ্যাট থাকে সেগুলো কিন্তু এই এক্সারসাইজের মাধ্যমে বেলি ফ্যাট, সাইড ফ্যাট এগুলো কমে যাবে এবং এই অ্যাবডোমিনাল এরিয়ায় রক্ত সঞ্চালন সঠিকভাবে হওয়াতে আপনাদের হজম শক্তি বৃদ্ধি হয়। গ্যাস, অ্যাসিডিটি, অম্বল থাকলে কিন্তু এই ব্যায়ামটির মাধ্যমে কিন্তু কমিয়ে ফেলতে পারবেন। এভাবে আপনি রেগুলার করুন, 5 মিনিট করে করুন। দেখবেন আপনাদের কিন্তু গ্যাসের কোনো রকম সমস্যা থাকবে না। গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, খিদা কিন্তু বৃদ্ধি পাবে এবং হজম শক্তি ভালো হবে। এইভাবে হয়ে গেলে এবার পাটিকে তুলে নিয়ে উপরে তুলে নিয়ে আবার নিচের দিকে নামিয়ে নেবেন। এইভাবে সার্কেল করবেন, টেনে নিয়ে আবার উপরে তুলে নিয়ে আবার নিচের দিকে নেওয়া হবে। এভাবে উপর দিকে তুলে নিয়ে আবার এভাবে নিচের দিকে নেওয়া হবে। এইভাবে আপনাকে যতগুলো পারেন ততগুলো করার চেষ্টা করবেন। যেমন ধরুন আপনি প্রথম 1 মিনিটই পাচ্ছেন, তাহলে আপনি 1 মিনিট দিয়ে শুরু করুন, আস্তে আস্তে সময়টিকে বাড়ানোর চেষ্টা করবেন। এইভাবে এটা হয়ে গেলে এবার পাটিকে লম্বা করে নিন। পাটিকে লম্বা করে নিয়ে পায়ের টপটিকে এইভাবে পিছন দিকে ঠেলে দিন, দিয়ে 10 সেকেন্ড ধরে রাখুন। এবার নিজের দিকে টেনে নিয়ে আসুন, নিজের দিকে টেনে 10 সেকেন্ড ধরে রাখুন। এইভাবে আবার পিছন দিকে, আবার সামন দিকে। এইভাবে আপনাকে কিন্তু কন্টিনিউ করতে হবে। এই ব্যায়ামটি আপনি রেগুলার করুন। সারা শরীরের যদি কোনো রকম নার্ভের প্রবলেম থাকে সেগুলো কিন্তু সারিয়ে ফেলতে পারবেন এই একটি ব্যায়ামের মাধ্যমে। আমি যতগুলো ব্যায়াম আমি আপনাদের দেখালাম, প্রত্যেকটি ব্যায়াম যদি আপনি 2 মিনিট করেও করেন, আপনি রেগুলার এই কয়েকটি ব্যায়াম করুন, দেখবেন আপনাদের সারা শরীরে কোনো রকম রোগ থাকবে না, আপনি একদম আরাম বোধ করবেন। ভিডিওটি দেখে যদি কিছুমাত্র উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিবেন, তাহলে তারাও দেখে উপকৃত হবে। আর বেশি বেশি শেয়ার করবেন, তাহলে বেশি লোকের কাছে এই ভিডিওটি পৌঁছাবে এবং তারাও দেখে উপকৃত হবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশনটি অন করে রাখবেন, তাহলে অন্য ভিডিওগুলো যখন আমরা ছাড়বো সেগুলো আপনারা পেয়ে যাবেন। যারা আমার আগে থেকে দর্শক তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তী অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।